একসময় খুলনার নিউজপ্রিন্ট মিল, হার্ডবোর্ড মিল, টেক্সটাইল মিল আর পাটকল সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ঘিরে গড়ে উঠেছিল প্রাণচঞ্চল অর্থনীতি। কিন্তু গত কয়েক দশকে একের পর এক শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মসংস্থান কমেছে, বেড়েছে বেকারত্ব। এছাড়া দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী চিংড়ি শিল্পীও নানা সংকটে পিছিয়ে পড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে উৎপাদন ও রফতানি ধারাবাহিকভাবে কমায় খাতটি নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। অন্যদিকে ঘূর্ণিঝড়, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন ও জলাবদ্ধতার মতো জলবায়ুজনিত ঝুঁকিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় অঞ্চল। স্থানীয়দের দাবি, বাস্তবমুখী অভিযোজন প্রকল্প ও টেকসই অবকাঠামো নির্মাণে পর্যাপ্ত বরাদ্দ ছাড়া এসব এলাকার মানুষের দুর্ভোগ কমবে না। খুলনার মিল কলকারখানাগুলো দীর্ঘদিন বন্ধ। যদি এই বাজেটে আমাদের ওই মিল কলকারখানাগুলো চালু করা হয় তাতে শ্রমিকরা উপকৃত হবে এবং আমরাও উপকৃত হব। উন্নয়নের যে ঘাটতি আছে এই বাজেটে সেই বিষয়গুলো মিটা হবে এবং এই অঞ্চলের উন্নয়নে বাজেটে বেশি বেশি বরাদ্দ রাখবে। খুলনায় বিমানবন্দরের যে প্রত্যাশা ছিল সেটি এখনও অপূরণীয় অবস্থায় রয়েছে। বিমানবন্দরের জন্য পর্যাপ্ত বাজেট আমরা চাই। তাই আসন্ন বাজেটে খুলনা অঞ্চলের মানুষের প্রধান প্রত্যাশা বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরুজ্জীবন, নতুন শিল্প স্থাপন, গ্যাস সরবরাহ নিশ্চিত করা, অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ বৃদ্ধি, চিংড়ি শিল্পে প্রণোদনা এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বিশেষ তহবিল গঠন। 26টি ছোট বড় শিল্প কলকারখানা সবই বন্ধ হতে 2 লক্ষ লোকের অধিক কর্মসংস্থান হারায়। আমরা মনে করি এই শিল্পগুলো পুনরুজ্জীবিত এবং চালু করার জন্য এই বাজেটে থোক বরাদ্দ হোক বা এমনিভাবে হোক একটা বরাদ্দ আমরা আশা করি। সাথে সাথে এই অঞ্চলে গ্যাস নাই। সারা বাংলাদেশে আমাদের খুলনা অঞ্চলে অনেক আগেই আড়ংঘাটের গ্যাসের পাইপলাইন আসছে। আমরা চাই যে এই গ্যাস আসুক, গ্যাসের মাধ্যমে শিল্প কলকারখানা চালু হোক। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণাঞ্চলের উপকূলীয় ঝুঁকি মোকাবেলায় বাজেট প্রণয়ন, তদারকি ও সঠিক প্রয়োগ জরুরি। বাজেট এখন যা আছে, যদি আমার রাষ্ট্রের ক্ষমতা থাকে বাড়াবে, কিন্তু বাড়ানোটাকে যতটা আর্জেন্ট মনে করছি তার থেকে কাজের কোয়ালিটি, মনিটরিং, রেজাল্ট পাওয়াটাকে বেশি জরুরি বলে মনে করছি। গত 2 দশকে সিডর, আইলা, বুলবুল, আমফান, ইয়াস সহ একের পর এক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় 22,000 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।